নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শুক্র কেতুর মহাসংযোগ। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন 2026 4th জুলাই থেকে 1লা আগস্ট, এই যে মাঝের একটি মাস, এই শুক্র আর কেতুর এই মহাসংযোগ আপনাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, ন্যায়পরায়ণ। আপনাদের মধ্যে একটা সেবা, এই ধরনের একটা টেন্ডেন্সি, মানে আপনাদের মধ্যে দয়া, প্রেম, মায়া, ভক্তি, ভালোবাসা অটুট মাত্রায় দেখতে পাওয়া যায়। আপনারা ভীষণ পরিবার কেন্দ্রিক এবং পরিবারের প্রত্যেকটা সদস্যদের প্রতি আপনাদের একটা ভালো কমিটমেন্ট এবং আপনাদের একটা সেবা, কর্তব্য, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর আপনারা ভীষণ সেনসিটিভ। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের জীবনের সরলতার সুযোগ নিয়ে মানুষ কিন্তু আপনাদেরকে স্বার্থে ব্যবহার করে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর কিছু হিপোক্রেসি টেন্ডেন্সির মেন্টালিটির যে সমস্ত মানুষ আছে, তারা কিন্তু কর্কট রাশির মানুষদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে। সেই মায়াজালের মধ্যে এদেরকে আবদ্ধ করে ফেলে। তাদের স্বার্থ যখন চারিতার্থ হয়ে যায়, তখন কর্কট রাশির জীবন থেকে সেই স্বার্থ বা লোভী বা ভণ্ড এই ধরনের মানুষগুলো তারা কেটে পড়ে। তো আপনি যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় বুঝতে পেরেছেন, মানে রিয়েল বাস্তবটা কি, ঠিক আছে? আপনারা আপনাদের জীবন সত্তাকে, সোল, আত্মাকে চিনতে শিখেছেন। আপনারা মানে মানুষকেও চিনতে শিখেছেন। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। দেখবেন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন। নিজেদের মধ্যে কিছুটা গুটিয়ে গেছেন আপনারা। তো যাই হোক, এই শুক্র আর কেতুর এই যে মহাসংযোগ আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করবার কারণে আপনাদের এই সময়টিতে কিছু, কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে। এর পাশাপাশি কিছু, কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস, সফলতাও এনে দেবে। তো দেখুন, শুক্র হচ্ছে কি? আমাদের সৌন্দর্য, বিউটিনেস, আমাদের লাক্সারিয়াস লাইফ ডিল করে থাকে। আমাদের প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, একটা প্লেজার, শয্যা সুখ, বেড সুখ, আমাদের স্থাবর ভূ সম্পত্তি, ঠিক আছে? এগুলোর কারকতা কিন্তু শুক্র বহন করে থাকে। আর কেতু কি? কেতু হচ্ছে মানুষের জীবনে আইসোলেশন করে থাকে। কেতু চায় ডিটাচমেন্ট, ঠিক আছে? সে একটু নিজের মধ্যে নিজেকে একটু ইন্ট্রোভার্ট করে রাখতে চায়। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের জীবনে যা কিছু ডিজার্ভ আছে না, কেতু কিন্তু সেই ডিজার্ভগুলোতে কিছু, কিছু বাধা বিপত্তি তৈরি করে দেয়। তার মানে কি? কেতুর মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা। তার মধ্যে একটা স্পিরিচুয়াল, ঠিক আছে? সে পার্থিব ভোগ বাসনা থেকে নিজেকে ডিটাচ করে রাখতে পছন্দ করে থাকে। সেই কারণে কেতু মানুষের জীবনে বিশেষ করে মানে সম্পর্কের জায়গাটি, ঠিক আছে? তাদের আহ মানে প্রেম, ভালোবাসা এবং তাদের পারিবারিক জীবনে মানে সম্পর্কের জায়গা থেকে সকলকে একটা দূরত্ব তৈরি করে দেয়, একটা ডিটাচমেন্ট তৈরি করে দেয়, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের সেকেন্ড হাউজে রাশি সাপেক্ষে এই কেতু আর শুক্র অবস্থান করছে। দেখবেন আপনাদের এই সময়, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মানসিক চাপ, স্ট্রেস, একটা ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হবে, ঠিক আছে? আপনারা দেখবেন একটু সুইং মুডে চলে যাবেন। আপনারা একটু উদাসীন হয়ে যাবেন, একটু ভাবুক ভাবুক প্রকৃতির হয়ে যাবেন। আর আপনারা এমনিতেই একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকেন। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। তো আপনারা দেখবেন এই সময় একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে যাবেন। প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশনটা আপনারা মেকিং এর ক্ষেত্রে একটু সমস্যা আপনাদের তৈরি হচ্ছে। কি করবেন, কি করবেন না, মানে একটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। মানে সিদ্ধান্তহীনতার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। এইটা কিন্তু হবে এই সময়টিতে। আর আপনাদের এই সময় কিন্তু পারিবারিক জীবনে সুখ-শান্তি কিছুটা বিঘ্নিত হবে। দেখবেন এই সময় ভাই-বোন, মাতা-পিতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব বা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের থেকে দেখবেন আপনাদের একটা
মেন্টাল ডিসটেন্স তৈরি হয়ে যাবে। আপনারা দেখবেন সকলের থেকে কিছুটা নিজেদেরকে গুটিয়ে রাখবেন। হ্যাঁ? আর আপনাদের মধ্যে কিন্তু কেতু একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাবে। দেখবেন আপনারা এই সময় পার্থিব মেটাল ভোগ বাসনা থেকে কিছুটা আপনারা আধ্যাত্মিক চেতনা, ঈশ্বর কেন্দ্রিক আপনারা হয়ে যাবেন। মানে ঈশ্বরের প্রেম, ভক্তি, দয়া, মানে তার একটা সাধনা, এইগুলো কিন্তু আপনাদের এই সময় দেখবেন ভালো লাগবে। ঠিক আছে? পূজা, পার্বণ, ভালো ধর্মগুরু, আধ্যাত্মিক গুরুর সাহচর্যে আপনারা কিন্তু আসতে পারবেন। আপনারা এই সময় দেখবেন নিজের জীবন সত্তাকে, সোল, এই পরম আত্মা, এই যে পঞ্চস্কন্দের সমষ্টি, ক্ষিতি, অপতেজ, বায়ু, মরুত, বোম তত্ত্ব, আকাশ তত্ত্ব, এই যে ইউনিভার্স, এই ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি, আমাদের জীবন সত্তাটা কি, এইটার মধ্যে আপনারা কিছুটা মানে দেখবেন মানে নিজেদের জীবনকে, মনকে বিলীন করে দেবার একটা আপ্রাণ চেষ্টা আপনাদের মধ্যে তৈরি হবে। তার মানে এই আত্মা থেকে পরমাত্মা জ্ঞানে নিজেদেরকে দেখবেন একটু বিলীন করে দেওয়ার একটা মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে। কেতু আপনাদের দেখবেন এই সময়টিতে কিছু তীর্থ ভ্রমণ বা ধর্মস্থলে আপনাদের কিছু ভ্রমণের যোগও কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে? এবং আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা বাধা বিপত্তি কম বেশি থাকবে। বিশেষ করে মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আপনারা যারা ধরুন দীর্ঘমেয়াদী কোনো রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, টনিক ডিজিজ বা হয়তো জয়েন্ট পেন, ব্যাক পেন, পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, মানে দাঁত সংক্রান্ত, চোখের সমস্যা, দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো একটু চোখের ওপরে ছানি পড়বার একটা সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? এই ধরনের কিছু হেলথের সমস্যা কম বেশি একটু তৈরি হবে। তবে আপনারা একদম টেনশন করবেন না। আগস্ট মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। প্রপার ট্রিটমেন্টটা হবে। এইটুকু বলতে পারি। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই সময়টিতে আপনারা একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ করবেন। আনহেলদি ফুড হ্যাবিটের যাদের অভ্যাস আছে, সেই অভ্যাস থেকে কিছুটা বিরত থাকতে হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এই সময়টিতে কোনো খাতে ইনভেস্টমেন্টটা করতে যাবেন না। আর যারা বিজনেস করছেন আপনারা কিন্তু পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না। এইটা হচ্ছে সাবধানতা অবলম্বন করতে বলছি। আর আপনারা এই সময় মানে ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা করবেন না। প্রপার ওয়েতে ভাবনা চিন্তা করে ফ্যামিলির যে সমস্ত মাতা-পিতা সদস্য যিনারা আছেন তাদের সঙ্গে একটা পরামর্শ করে আপনারা প্রপার একটা সিদ্ধান্ত আপনারা নেবেন। তা না হলে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হতে পারে। তবে আমি একটা কথা বলতে চাই, আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু অনেকটাই ভালো থাকবে। আপনারা দেখবেন এই সময় ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু প্রপার্টি বা কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু হবে। তাছাড়া দেখা যাবে যে লটারি, হ্যাঁ? বা হয়তো কোনো শেয়ার মার্কেট থেকে কিছু বেনিফিট আপনারা কিন্তু পেতে পারেন। কেতু আকস্মিক কিছু প্রাপ্তি দেয়, মানে প্রাপ্তি দেয়। ঠিক আছে? সেটি হয়তো মানে পৈতৃক সম্পত্তি হতে পারে বা ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে বা কোনো শেয়ার মার্কেট বা লটারি থেকেও কিছু প্রাপ্তির যোগ আপনাদের কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি কিন্তু অনেকটা স্টেবল হবে। আপনারা যারা এই সময় পরিশ্রম করছেন, আপনারা পরিশ্রমটা করুন। দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের ভালো কমিউনিকেশন, যোগাযোগ এবং নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ আপনাদের কিন্তু তৈরি হচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন এই সময় কেউ অ্যাপ্রিশিয়েটও হতে পারবেন। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর তোমরা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী আছো, তোমাদেরও এডুকেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে। তোমাদের পড়াশোনার প্রতি কনসেনট্রেশনটা কিন্তু ফিরে আসবে। এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যা কম বেশি একটু থাকবে কারুর ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে। আপনারা কেউ হয়তো একটা নিঃসঙ্গ জীবনযাপন করছেন, ঠিক আছে? এবং দেখা যাবে যে আপনাদের যাদের দীর্ঘদিন একটা রিলেশন আপনাদের ছিল,
সেই রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে কারুর ক্ষেত্রে। আবার কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি করে দেবে, বা কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। দেখুন, কেতু কিন্তু ঘটিয়ে দেয়, ডিটাচমেন্ট। মানে আপনাদের এই সময় দেখবেন নিজের মানে পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন ভাই-বোন, হ্যাঁ? আত্মীয়স্বজন বা ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে কিছুটা মতানৈক্য বা ডিফারেন্স অফ ওপিনিয়ন এর কারণে একটা মেন্টাল ডিসট্যান্স কিছুটা তৈরি হবে কারুর ক্ষেত্রে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় বিশেষ করে মাতা-পিতার একটু হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? প্রপার ট্রিটমেন্টটা করান, দেখবেন আগস্ট মাসের পর থেকে হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনারা একদম টেনশন করবেন না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে দেখবেন তন্ত্র, জ্যোতিষী, অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যার প্রতি আপনাদের একটা আ মানে একটা ভালোবাসা, প্রেম, এটা কিন্তু তৈরি হবে। এটুকু আমি বলব। কেতু মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়ে থাকে। ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় ভালো ধর্মগুরু বা ভালো কোনো মানুষের সাহচর্যে আপনারা আসতে পারবেন। আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের চিন্তাভাবনা দেখবেন একটা আমূল পরিবর্তন এসে যাবে। আর যে মানুষগুলো আপনাদের সঙ্গে মানে প্রতারণা করেছে, যাদের কাছে আপনারা প্রতারিত হয়েছেন, দেখবেন সেই মানুষগুলোকে উচিত শিক্ষা একজনই দেবেন, সেটা হচ্ছে ঈশ্বর গড। আপনাদেরকে কিছু করতে হবে না। আর আপনারা চোখের জল ঝরাবেন না। যারা হয়তো এই সময় একটা নিঃসঙ্গ জীবনযাপন আ আপনাদের করতে হচ্ছে, নিজের প্রিয় মানুষ বা কাছের মানুষ হয়তো আপনাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে, আপনাদের হৃদয়কে ভেঙে দিয়ে। তো সেই মানুষগুলো সুখী থাকতে পারবে না। আপনারা চোখের জল ঝরাবেন না। আপনাদের জীবন থেকে দেখুন যে মানুষগুলো সরে গেছে না, সেই মানুষগুলো কিন্তু আপনাদের যোগ্যতা তাদের ছিল না। ঠিক আছে? ভুল মানুষগুলোই কিন্তু সরে গেছে। তো আমি একটা কথা বলতে পারি, ঈশ্বর আপনাদের জীবন থেকে যা কিছু সরিয়ে দিয়েছে, ঠিক আছে? বা আপনারা আপনাদের জীবন থেকে দেখবেন কেউ আপনাদের যখন ধাইয়ার ফেজ আপনাদের চলছিল, দেখবেন সেই সময় কেউ হয়তো মাতা-পিতাকেও হারিয়েছেন। হ্যাঁ? আপনারা এখন বুঝতে পারছেন যে নিজের জীবনের থেকে পরম আপন কেউ হয় না, আর মাতা-পিতার থেকে পরম আপন কেউ হয় না। আর যাদের হয়তো এই সময় মাতা-পিতা নেই, সেই সব মানে জাতক-জাতিকাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে, আপনারা এখন বুঝতে পারছেন যে নিজের জীবন, এই যে সুখে দুঃখে এই জীবন আত্মাস্বরূপ আপনাদেরকেই কিন্তু সে আগলে রেখে দিয়েছে, আর পরম ঈশ্বর গড। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা একটু টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, আপনারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের জীবন থেকে যা কিছু হারিয়ে গেছে, হ্যাঁ? মানে ভাটার টানে, এবার দেখবেন জোয়ারের উজানে আপনাদের জীবন থেকে যে মানুষগুলো সরে গেছে বা চলে গেছে, বা আপনাদের মানে স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি বা আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিজনেস, প্রত্যেকটা সেগমেন্ট কিছু না কিছু যাদের একটু ক্ষয়ক্ষতি হয়েছে, একটু ডিস্টার্বেন্স এর মধ্যে আপনারা আছেন, দেখবেন উজানের উজানের এবার জোয়ারের উজানে আপনাদের সবকিছু ফিরিয়ে দেবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এই মাঝের ১ টি মাস একটু সমস্যা বাধা বিপত্তি থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের এই সমস্যা বাধা বিপত্তি থাকবে না। ঠিক আছে? আপনারা অত টেনশন করবেন না। তো এই যে এই 4th জুলাই টু 1লা আগস্ট, এই যে মাঝের যে ১ টি মাস আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। ঠিক আছে? একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রু তৈরি হয়েছে, সেই গুপ্ত শত্রু কিন্তু আপনাদের কিছুই করতে পারবে না। এবার শত্রুদের পালা। ঠিক আছে? এবার আপনাদের যে মানুষগুলো আপনাদের জীবনে সমস্যা তৈরি করে দিয়েছিল, আপনাদেরকে ঠকিয়েছে যারা, বিশ্বাসঘাতকতা করেছে যারা, তাদেরকে উচিত শিক্ষা দেবেন একমাত্র ঈশ্বর। আপনাদের কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? আপনারা চোখের জল ঝরাবেন না, দুঃখ পাবেন না। দেখুন, মানুষের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা সবকিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে সাকসেস বলুন, সফলতা বলুন, ব্যর্থতা বলুন, কোনো কিছুই লাইফে স্টেবল নয়। ঠিক আছে? সব ক্ষণস্থায়ী। আমাদের জীবন দশায় আসবে, আবার আমাদের জীবন দশা থেকে চলেও যাবে। হুম? আর আপনাদের কিন্তু এই সময় আ বিবাহের জায়গাটি অতটা অশুভ থাকছে না। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভই
থাকবে। তবে আপনাদের সোর্স অফ ইনকামটা মোটামুটি গতানুগতিক থাকবে। তবে আপনাদের এই সময় কিছু এক্সপেন্সটা বেড়ে যাবে, একটু ব্যয়টা বাড়বে। হয়তো কিছু লাক্সারিয়াস কিছু গেজেট ক্রয়ের ক্ষেত্রে বা হেলথ পারপাসে হোক, ঠিক আছে? আ এই আহ বা কেউ দেখবেন ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন আপনারা কেউ ক্রয়ও করতে পারবেন। সেই পারপাসে কিছু অর্থ আপনাদের ব্যয় হয়ে যাবে। তবে আমি একটা কথা বলতে চাই, আপনাদের কিন্তু মানে ইনভেস্টটা অতটা ভালো হবে না এই মাসটিতে, হ্যাঁ? আর ফিন্যান্সের জায়গাটি কিছুটা ডিটোরিয়েট হবে। তবে আগস্ট মাসের পর থেকে এই জায়গাটি অনেকটাই স্টেবল হবে। আর আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার বা যারা সিঙ্গার বা যারা নৃত্য আ শিল্পী আছেন। দেখুন আমি এই কথাগুলো বলছি না, মাঝে মধ্যে একটু কথাগুলো বেঁধে যাচ্ছে। মানে আমার গলার একটু অবস্থা একটু খারাপ আছে। আপনারা মনে কিছু করবেন না। ঠিক আছে? মানে কথা বলতে গেলে আমার একটু মাঝে মাঝে বেঁধে যাচ্ছে। একটু গলাতে একটু প্রবলেম হয়েছে। তো আপনারা মনে কিছু করবেন না। তো আপনাদের মোটামুটি আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটা মোটামুটি গতানুগতিক থাকবে। অতটা ডিস্টার্বেন্স হবে না। কেবলমাত্র আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্য, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন এই জায়গাগুলোতে কিছুটা বাধা বিপত্তি কম বেশি থাকবে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা হয়তো ড্রাইভ করছেন, ঠিক আছে? চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। ছোটখাটো চোট আঘাত, একটু রক্তক্ষরণ বা ছোটখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু কারো ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর আপনাদের যাদের একটু গুপ্ত রোগ ব্যাধি তৈরি হয়েছে, সেই গুপ্ত রোগ ব্যাধিগুলো কিন্তু ধরা পড়বে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের একটা প্রপার ট্রিটমেন্টটা হবে। ঠিক আছে? আর আপনারা মানে যারা ধরুন এই সময় মানে আপনারা যা করবেন, যা পরিকল্পনা করবেন, কাউকে বলতে যাবেন না। আর আপনারা যারা কর্কট রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, মানুষের প্রতি আর অত সরল উদারতা আপনারা আর দেখাবেন না। নিজের জীবনকে নিয়ে ভাবুন। ঠিক আছে? নিজের লাইফটাকে নিয়ে ভাবুন। আপনারা প্রচুর মানুষের জন্য অনেক কিছু ভেবেছেন। নিজের স্বার্থের স্বার্থের কথা ভুলে গিয়ে, ঠিক আছে? তাদের জন্য অনেক কিছু নিজেদের জীবন থেকে হারিয়েছেন। হ্যাঁ? আপনারা এখন নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। ঠিক আছে? কাউকে ভালো রাখার জন্য আপনারা ওই আপ্রাণ চেষ্টাটা আর করবেন না। ঠিক আছে? আপনারা দেখুন মানে এই যে আপনাদের এত দয়া, প্রেম, মায়া, ভক্তি, ভালোবাসা, ঠিক আছে? মানুষের কাছে এইগুলো জানেন তো মানে তাদের কাছে যেন সেটা মানে কি বলবো? মানে মেঘ না চাইতেই জল। হ্যাঁ? আপনাদের দেখবেন এই যে সেবা, আপনাদের কর্তব্য, আপনাদের মানবিকতা এইগুলো তাদের কাছে মানে মূল্যহীন হয়ে যায়। কেন বলুন তো? মানে আপনারা মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে দেন, গুরুত্বটা দিয়ে দেন। সেই কারণে আপনারা নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনাদেরকে হিমোলেট হতে হয়, মিসগাইড হতে হয়, মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদারও আপনাদেরকে হতে হয়। আপনারা আপনাদেরকে দেখবেন মানে নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী দেখবেন আপনাদেরকে বুঝতে ভুল করে। কর্কট রাশির মানুষদেরকে না এই একটা সমস্যা, মানুষ আ তাদেরকে মানে ভুল বোঝে। সঠিকভাবে এরা চিনতে শেখে না বা চেনবার চেষ্টাও করে না। যার কারণে দেখা যায় কর্কট রাশির জাতক-জাতিকাদের লাভ রিলেশন দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি একটু বেশি মাত্রায় তৈরি হয়। তো আপনারা দুঃখ করবেন না। আপনারা যে সমস্ত টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আগস্ট মাসের পর থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের লাভ রিলেশনের জায়গা, এই প্রত্যেকটা সেগমেন্টগুলো কিন্তু আবার ভালোর দিকেই চলে আসবে। তা অনেক কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমার ভিডিওগুলো খুব দেখছেন। আপনাদের ভালো কমেন্ট আমাকে অনুপ্রাণিত করছে। আপনারা আমার পাশে থাকবেন। আর আমি আজীবন আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে আছি, আজীবন থাকবো। আপনারা ভালো থাকুন। আমার মা তারা আপনাদেরকে ভালো রাখবে অবশ্যই। তাহলে আজ আসি, নমস্কার। জয় মা তারা।